আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন যে আপনি যদি ভুল নম্বরে টাকা পাঠিয়ে থাকেন, খুব দ্রুত আপনি কিভাবে টাকা ফিরিয়ে আনবেন এই বিষয়ে আলোচনা করব। তো আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, যেমন ধরুন আমি কোনো একটা নাম্বারে টাকা পাঠাচ্ছি, সেই নাম্বারটি মিস্টেক হয়ে অন্য আরেকটি নাম্বারে টাকাটি চলে গেল, সেই টাকাটি আমি আর কখনোই ব্যাক আনতে পারি না। ভুল নম্বরে যাওয়া টাকাগুলো আপনারা কিভাবে ব্যাক করে নিয়ে আসবেন, আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আকিবুর রহমান টেকনোলজি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। দেখুন, আমি প্রথমে আমার বিকাশে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে দেখুন এখানে আপনাকে যে কাজটি করতে হবে, তো বন্ধুরা ধরুন এখানে যেরকম আছে সেন্ড মানি, ক্যাশ আউট, মার্কেট পেমেন্ট, এড মানি, এসবের মধ্যে যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজে টাকা ব্যাক আনতে পারবেন। তো কীভাবে ব্যাক আনবেন, যেরকম ধরুন আপনি একটা নাম্বারে সেন্ড মানি করছেন, ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম্বারে সেন্ড মানি করে দিব। আপনি যদি সেন্ড মানি করে থাকেন তাহলে আপনি যেই নাম্বারটিতে সেন্ড মানি করবেন সেই নাম্বারটিতে আবার ওইখানে সেন্ড মানিতে যাবেন। সেন্ড মানিতে যাওয়ার পরে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে দেখবেন যে এখানে বাতিল অপশন আছে, তো এখান থেকে আপনারা বাতিল করে নেবেন। যদি কারো যদি এরকম অপশন না থাকে, সেন্ড মানি কিংবা ক্যাশ আউট পেমেন্ট, এড মানির মধ্যে যদি কারো বাতিল অপশন না থাকে, তাহলে আপনারা যে কাজটি করবেন, দেখুন হাতের ডান পাশে যে লোগোটি আছে বিকাশ লোগোটির মধ্যে টাচ করবেন। টাচ করার পরে দেখুন একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে সাপোর্ট নামে একটি অপশন আছে, তো এই সাপোর্টে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আপনি দেখুন এখানে দেখতে পারবেন লাইভ চ্যাট এবং ইমেলের মাধ্যমে আপনি কমপ্লেন করতে পারেন এবং সরাসরি করতে পারেন। যেহেতু আমি সরাসরি দেখাবো, তো এখানে আমি লাইভ চ্যাট দিয়ে দিলাম। তো দেখুন এখানে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে লেখা আছে যে আপনি কি ইংরেজিতে কথা বলতে চান নাকি বাংলায় কথা বলতে চান। তো এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। তো দেখুন এখানে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়ে গেছে। তো এখান থেকে ওরা বলতেছে যে আমি কী বিষয়ে ওদেরকে জানাতে চাচ্ছি বা কী বিষয়ে কথা বলতে চাচ্ছি। দেখুন এখানে লেখা আছে অনুগ্রহ করে নির্বাচন করুন নতুন অফার সহ নতুন প্রোডাক্ট, সার্ভিস, পিন রিসেট, সর্বনিম্ন পেনশন, কাস্টমার সার্ভিস। তো এখান থেকে আমি কাস্টমার সার্ভিসে টাচ করব। তো সার্ভিসে টাচ করার পরে দেখুন এখানে লেখা আছে যে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হা বাটনে ক্লিক করুন। তো আমি হা বাটনে ক্লিক করলাম। তো হা বাটনে ক্লিক করলাম। তো তারপরে দেখুন এখানে কিন্তু বলতেছে আমার নামটি চলে আসছে, যে আমি যেই নাম দিয়ে বিকাশ খুলছি, তো এই নামটি সেন্ড করে দিতে হবে। আপনার নাম্বারটিও এখান থেকে দেখতে পারবেন, তো নাম্বারটিও সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দেওয়ার পরে আপনি এখান থেকে ওদেরকে কী বিষয় জানাতে চাচ্ছেন, তো এখান থেকে আপনারা টেক্সট করবেন বা লিখবেন, বাংলায় লিখতে পারেন। তো আপনারা বাংলায় লিখবেন এখানে যে আমি অন্য একটি নাম্বারে ভুল করে টাকা পাঠিয়েছি, দয়া করে আমার টাকা ব্যাক করে দেন। তারপরে এখান থেকে ওদেরকে মেসেজটা সেন্ড করবেন। সেন্ড করার পরে ওরা বলবে যে আপনি আসলে টাকাটা ব্যাক পাবেন কি না। যদি দেখে যে আপনার টাকা এটা আপনি ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, তাহলে কিন্তু ওরা 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে আবার টাকা ব্যাক করে দিবে। এতে আপনার আইডির প্রমাণ চাইতে পারে, যেমন ধরেন আপনার এনআইডির নাম্বার কিংবা আপনি কখন টাকা পাঠিয়েছেন, কত টাকা পাঠিয়েছেন, এসব জানতে চাইবে। আপনি এইখানে বলবেন, বলার পরে কিন্তু ওরা 10 মিনিটের মধ্যে আপনার টাকা ব্যাক করে দিবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন।